প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়াল স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক উত্তর সহ বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই আজকের সাজেশনটি তৈরি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আলোচিত প্রশ্ন থেকেই তোমরা কমন পাবেই। সাজেশনটির পিডিএফ ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ইতিহাস সাবজেক্টের মোট 3টে অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র, দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন এবং তৃতীয় অধ্যায় প্রসারিত দিগন্ত। তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাবজেক্টে 3 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য এই 3টে অধ্যায় থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দিয়েছি। আলোচিত প্রশ্ন থেকে তোমরা কমন পাবেই। প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও রাষ্ট্রযন্ত্র। এই অধ্যায় থেকে একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 15 নাম্বার থাকবে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা দাও। প্রশ্নের মান 8। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই উত্তর সহ সম্পূর্ণ সাজেশনটির পিডিএফ ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সম্পূর্ণ সাজেশনটির জন্য মাত্র 65 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পিডিএফ নিতে চাও, এই খাতাটি আমি পিডিএফ করে তোমাদের সেন্ড করব, অর্থাৎ এইরকম হাতের লেখা নোটই তোমরা পাবে। তাছাড়া আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক আলোচনা করছি। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে 2টো ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। যাদের পয়সার সমস্যা রয়েছে অর্থাৎ পিডিএফ কিনতে পারবে না, তারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন, চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও, এদের কার্যাবলী ও গুরুত্ব লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমি তোমাদের সংক্ষেপে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা উত্তরগুলো দেখে নাও। টু দ্য পয়েন্ট উত্তর লেখা আছে। এইভাবে উত্তর লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। একটা অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটি করে প্রশ্নই দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। অযথা অনেকগুলি প্রশ্ন দেওয়া হয়নি। যে সমস্ত প্রশ্নগুলি আসার মতো সেই সমস্ত প্রশ্নগুলি লেখা আছে। এই প্রশ্নগুলি থেকেই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। পরের প্রশ্ন, আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন? এই প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নের মান 4+4। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা উত্তরটি দেখে নাও। এই রকম ভাবে লিখলেই তবেই কিন্তু 8-এ 8 পাবে। পরের প্রশ্ন, পারস্যের ক্ষত্রপ বা স্ট্যাটাপ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্ন এবং তার উত্তর দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের সমস্ত প্রশ্ন বা উত্তর দেখাচ্ছি না। তোমরা যারা পিডিএফ ফাইল নিতে ইচ্ছুক তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে। আমি তোমাদের 5 থেকে 10 মিনিটের মধ্যেই পিডিএফ সেন্ড করে দেব। ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জিয়াউদ্দিন বারুনি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? প্রশ্নটি 4 বা 8-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের যে সাজেশনটি দিচ্ছি এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তবুও তোমাদের স্কুলের স্যার যদি কোনো প্রশ্ন বলে দেয় এবং আমার সাজেশনে না থাকে, তোমরা আমাকে SMS করবে। আমি সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দেব।
তার জন্য কোনো চার্জ লাগবে না। দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, দ্বিতীয় অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন থাকবে 2টি এবং 4 মার্কের 1টি প্রশ্ন থাকবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল নাম্বার থাকবে 10। প্রথম প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের ভক্তিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আবার বলছি, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন নিয়েই এই সাজেশনটি তৈরি করেছি। সাজেশনটি নিলে তোমাদের অনেক উপকার হবে। পরের প্রশ্নটি দেখো, চতুর্দশ শতকের ইতালির নবজাগরণ বা রেনেসাঁসের উপর একটি টিকা লেখো। এই সাজেশনটি নিলে তোমাদের আর অন্য কোনো রকম সাজেশনমূলক বই নেওয়ার প্রয়োজন হবে না। পরের প্রশ্নটি তোমরা দেখো, ইউরোপীয় নবজাগরণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন আছে, নবজাগরণের অন্যতম পুরোধা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান আলোচনা করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্নটি তোমরা দেখো, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্ট ছাড়াও জিওগ্রাফি, ফিলোজফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্সের এইরূপ নোটস অর্থাৎ PDF সেন্ড করব। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 65 অর্থাৎ 65 টাকা পেমেন্ট করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের যথাযথ উত্তর লেখা আছে এবং প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, মার্টিন লুথারের 95 থিসিস কি? পরের প্রশ্ন, ভক্তিবাদের আদর্শ বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। এরকম কমপ্লিট উত্তর লেখা রয়েছে ইউটিউবের বুকে। এই প্রথম হাতের লেখা নোটস বা PDF আমি একমাত্র সেন্ড করছি। মাত্র 65 টাকার বিনিময়ে তোমরা এত সুন্দর হাতের লেখা নোটস পেয়ে যাবে। দেখো, 65 টাকায় হাফ প্লেট বিরিয়ানিও হয় না। তাই অনেকে হয়তো ভাববে 65 টাকাটা খুব বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আদেও না। যেহেতু 50 থেকে 60টা পেজ আমি তোমাদের সেন্ড করব, তাই মাত্র 65 টাকা পে করতে হবে। তবুও যাদের অনেক অসুবিধা রয়েছে তারা আমার ইউটিউবে ভিডিও দেখবে। আমি প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে দেব। পরের প্রশ্ন, ভক্তিবাদের ইতিহাসে মীরাবাই স্মরণীয় কেন? পরের প্রশ্ন, সুলতানি যুগে ভারতে সুফিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সমস্ত প্রশ্ন আমি দেখাচ্ছি না। এবার তোমরা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখো। তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রসারিত দিগন্ত, এই অধ্যায় থেকে তোমাদের একটি 3 মার্কের, একটি 4 মার্কের এবং একটি 8 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে টোটাল 15 নাম্বারের প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায় থেকেও আমি তোমাদের সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দিয়েছি, যেগুলি থেকেই তোমরা কমন পাবে। তাই যারা PDF ফাইল নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মাত্র 65 টাকার বিনিময়েই তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর অর্থাৎ সাজেশনটি পেয়ে যাবে। তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স, প্রথম প্রশ্ন, মুদ্রণ শিল্পের বিকাশে গুটেনবার্গের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, টিকা লেখো। গ্যালিলিও গ্যালিলি অথবা আধুনিক বিজ্ঞান চর্চা ও জ্যোতির্বিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করো। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।